আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আজকে 145তম পর্বে এসে আমরা পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 163তম আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, গতকাল আমি ভিডিও দেই নাই, এটা মিস হয়ে গেছে, আমার একটা মাহফিল ছিল যার কারণে। আর আজকেও একটা মাহফিল আছে বাদেশা, তো মাহফিলে নিয়েই আমি ব্যস্ত থাকি। তো আশা করছি ইনশাআল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে, আরও বেশি দিন নাই। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করে দেই। এই জন্য আমাকে মাফ করবেন, এইরকম ভিডিও আমি করে যাচ্ছি। আপনারা এগুলো মনোযোগ সহকারে দেখলে কোরআনুল কারীম রিডিং পড়া শিখে নিতে পারবেন, যেহেতু সামনে রমজানুল মুবারক। চলুন আমরা শুরু করে দেই কথা না বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া জবর ওয়া হামজাদের ইওয়া ইলাম খারাজবুল্লা ওয়া ইলাহা পেশু কাফ মি পেশকুম ওয়া ইলাহুকুম খারাজবর খারাজের উল্টা পেশ হলে একারে টান দিতে হয়। ওয়া ইলাহুকুম হামজাদের ইলাম খারাজবুল্লা ইলা খারাজবর খারাজের উল্টা পেশ হলে একারে টান দিতে হয়। তো এখানে একারে টান দিব আমরা। ইলাহা ওয়া দুই পেশ হু ওয়া ওয়ালি জবর ওয়া হাদের হি ওয়া হি। এখানে তানবিনের পরে ওয়া বসছে, ইদগামে মাল গুন্না হয়েছে, ইদগাম করতে হবে। এখানে কালিফ মানে গুন্নাও করতে হবে। হু ওয়া জবরের বাম পাশে খালি আলিফ মদর হরে কালিফ টান হিদ। এখানে দালটা জজমে পরিণত হবে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লাম আলি জবর লা জবর বাম পাশে আলি আলিফ। আর এই যে ডেউ ডেউ চিহ্ন দেখতে পাচ্ছেন মদের হরফের উপর, তাই এখানে 3 আলি লম্বা করতে হবে, মধ্যে মুনফাসিল বলে এটাকে। লা হামজাদের ইলাম খারা জবর লা হা জবর হা ইলাহা খারা জবর খারাজের উল্টা পেছনে কালি টান। লা ইলাহা হামজা লামজের ইল ইল লাম আলি জবর লা ইল্লা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান দিতে হবে। ইল্লা হাফেশ হু ওয়াও রা জবর ওয়ার হু ওয়ার রাহ জবর রাহ হু ওয়ার রাহ মিম খারা জবর মা হুয়ার রাহমা নুন রপেশ নূর রহমানুর রজবর রহায়াজির হি রহি মিম পেশ মুরাহিম। এখানে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, আর মদের হরফের পরের অক্ষর মিমে আমরা ওয়াকফ করব, এই জন্য এখানে 3 আলি লম্বা হবে। রহিম এরকম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। বেশি লম্বা করলাম না, যেহেতু আয়াতটা অনেক ছোটো। তো আশা করছি আপনারা অনেক কিছু শিখে নিতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।